আসসালামু আলাইকুম। আজকে আমি এই জায়গায় উপস্থিত হয়েছি, এখানে মানুষ মারা গেছে, এই জায়গায় এসেছি। তো আমি একটা জিনিস আজকে বলতে চাই, আর এটাই আমার বলার উদ্দেশ্য যে মানুষ এত অহংকার করে, এত অট্টালিকা, মানে এত অহংকার করে যে তার সীমাবদ্ধতা থাকা দরকার, সীমাবদ্ধতা বেরিয়ে যায়। মানুষ মানুষকে গণ্য করে না, যখন টাকা পয়সা হয়ে যায় তখন মানুষ মানুষকে গণ্য করে না। তো এই যে মানুষ সবাই জানে যে একদিন মৃত্যু হবে, মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম আসবে আল্লাহর হুকুম পালন করতে। যখন জানটা কবজ করে নিয়ে যাবে তখন তো দুনিয়ার পর আর কিছুই থাকলো না। তো মানুষ এত অহংকার কেন করে আমি এটা বুঝি না। তো এই যে মানুষ এত টাকা পয়সা করে, এত অট্টালিকা করে, করার পর দেখা যাচ্ছে তাদের একসময় তাদের মৃত্যুবরণ হয়ে যায়, অথচ দুনিয়ার পর সব কিছু থেকে যায়। আর যেখানে অনন্তকাল থাকতে হবে সেই জায়গার কথা কিন্তু একটাবারও চিন্তা করে না। যখন মানুষ মারা যায় অথচ দুনিয়ার পর অট্টালিকা বহুত আছে, অর্থ সম্পত্তি বহুত করে থেকে গেছে। তো যখন মারা যায় তখন শুধু তার সঙ্গে এক টুকরা কাপড়ই যায়, সাদা কাপড় যায় 3 টুকরা, তাই ছাড়া আর কিছুই যায় না। অথচ যখন সে মারা যায় তাকে দাফন কাফন করার জন্য সবাই উঠে পড়ে লাগে, যে একটু পরেই গন্ধ ছড়ায় যাবে। তাকে দাফন করার জন্য মাটির ভিতরে শায়িত করার জন্য তাকে উঠে পড়ে লাগে, যাতে করে গন্ধ না ছড়ায় যায়। যত দ্রুত পারে সম্ভব হয় তারা তত দ্রুত কবর খোঁজার জন্য লোকজন নিয়ে যদি করে হয়, তারা কবর খুঁজতে থাকে। আহারে, এই কবর প্রত্যেকদিন ডাকে যে হে বান্দা, আমার ভিতরে যখন তুমি আসবা, আমার ভিতরে আসার সময় আমল নিয়ে এসো। আমি অন্ধকার গহীন ঘর আমার ভিতরে আলো নিয়ে আইসো। আমি সাপ বিচ্ছুর ঘর আমার ভিতরে আসার সময় ওষুধ নিয়ে আইসো। অথচ এরকম প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের এরকম কিন্তু এই কবরগুলা কিন্তু ডেকে ডেকে সতর্ক করে। অথচ এই যে মানুষ হাজারি করে, খুন খারাপি করে, টাকা পয়সা করে, মানুষকে গণ্য করে না, মানুষকে হিংসা বিভেদ করে। যখন টাকা পয়সা হয়ে যায় একজন আর একজনের চামচামি করতে শুরু করে। অনেক একজনের টাকা হয়েছে, সে তার চামচামি করার জন্য বহুত লোক এগিয়ে আসে, তার খোঁজ করা লাগে না যে আমার এত টাকা পয়সা হয়ে গেছে, মানুষ এখন কোথায় পাবো। অথচ মানুষ নিজেই তার কাছে যায় ধরা দেয়। অথচ যেখানে অন্ধকার গহীন কবরে শুয়ে থাকতে হবে সেখানে চিন্তা কেউ করে না। যখন টাকা পয়সা হয়ে যায় সমস্ত কিছু ভুলে যায়, দুনিয়ার সমস্ত মায়া মোহাব্বত অর্জন করতে থাকে। অথচ যেখানে অনন্তকাল থাকতে হবে সেই কথা কেউ চিন্তা করে না। তো আমি এই কথাগুলো বলতাম না, আমার খুব আফসোস লাগে যে যারা টাকা পয়সায় যায় এত অহংকার বেড়ে যায়। এই অহংকার বেড়ে যাওয়ার পরও কিন্তু সে একটাবার চিন্তা করে না যে এত অহংকার করতেছি, অথচ একসময় আমার মৃত্যু আসবে, অত নিকটে চলে আসবে মৃত্যু। আমার সেই সময় আমার কি বিপদ আসবে, কি করবো সেই সময়। তো এইগুলো কথাগুলো বোঝে না যে তখন আমার কেউ থাকবে না, আমি শুধু একা থাকবো গহীন কবরে। তো এই কথাগুলো যদি ভাবতো তাহলে মানুষ মানুষকে হত্যা করতো না, মানুষ মানুষকে এত দাঙ্গা হাঙ্গামা করতো না, একজনের ফ্যাসাদ আর একজন বাধাই দিত না, সবাই আল্লাহর পথে থাকতো। আর এই কথাগুলো আমি বলতেছি যে মানুষ এত অহংকার কিসের জন্য করো। অথচ এই দেখা যাচ্ছে যে সময় মারা যাবে তার ঘর বাড়ি সব কিছু বন্টন করা শুরু হয়ে যাবে। তো এই জন্য মানুষ অহংকার আমরা না করি ভাই, এই আল্লাহর পথে থাকি, অহংকার বিদ্বেষ সমস্ত কিছু ভুলে যে আল্লাহর পথে থাকি, আল্লাহর পথে থেকে সব কিছু অর্জন করি ইনশাআল্লাহ।